আজকে মাহমুদপুর গ্রামে আমাদের একটা নির্বাচনী সমাবেশে উপস্থিত আমার সঙ্গে আছেন পঞ্চায়েতের থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার চামরুল ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, বহুদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে চট্টগ্রামের হিন্দু মুসলিম ভাই বোনেরা সবাইকে আমি সালাম এবং আদাব জানাই। এখন যে কথাটা উনি বললেন খুবই যৌক্তিক কথা, যে বগুড়াবাসী আমরা হওয়ার কারণে আমাদের কোনো উন্নয়ন হয়, এটাই বাস্তবতা। অন্যান্য জায়গায় যে উন্নয়ন হয়েছে, আপনি যদি দেখেন গোপালগঞ্জ এরিয়া দেবেন, এই ধরনের কোনো যে রাস্তা দিয়ে আসলাম মোটর সাইকেল নিয়ে আসতে যে অবস্থা মনে হচ্ছে কখন পড়ে যাবো, এরকম একটা অবস্থার মধ্যে যাবে। এটা যদি গোপালগঞ্জ দেখে আসেন দেখবেন গোপালগঞ্জের একটা রাস্তাও এইরকম নাই, সমস্ত রাস্তা আরসিসি কার্পেটিং আরসিসি হয়ে গেছে, আমাদের হয়নি। তো আপনারা দোয়া করবেন আমি যদি হতে পারি ইনশাল্লাহ এই রাস্তাগুলোকে আরসিসি করে দিব। আপনারা মন্দিরের কথা বললেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেটা হলো আমি আপনাদেরকে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীর সামনে আমি দাঁড়ায় আছি। আমি আপনাকে কথা দিয়ে গেলাম যে এখানে মসজিদ এবং মন্দিরকে দুটাকে দুই নজরে দেখা হবে না। মসজিদ মাদ্রাসার যে উন্নয়ন হবে, আপনার মন্দির বা আপনার শ্মশান একই টাইপের উন্নয়ন হবে, এখানে কোন দুটোকে দেখা হবে। দীর্ঘদিন বগুড়াবাসী হওয়ার কারণে আমাদের সন্তানদের চাকরি বাকরি হয়নি, কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। আপনারা দোয়া করবেন এটাও হিন্দু মুসলিম সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমরা চাকরি হবে, এখানে কোনো বৈষম্য করা হবে না। শ্মশানের কথা বললেন, শ্মশানে আমার একটা ইচ্ছা আছে, আমি ওই যে দুপচাচিয়া যেটা কালী মন্দির ওইখানে ওই মন্দিরটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে বাংলাদেশে ওইরকম মন্দির আছে কিনা, শ্মশান আছে কিনা, এটা বাংলাদেশে খুব বেশি একটা নাই। শ্মশানের যে পুকুরের কথা বললেন, আল্লাহ যদি আমাদের ক্ষমতা দেয় এই শ্মশানে যে পুকুর এমন একটা ব্যবস্থা করে দিব, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যে আপনারাই ওই পুকুরটাকে নিয়ন্ত্রণ করবেন। অন্য বাইরে শুধু সরকারি আইন মানুষের কল্যাণের জন্য, কিছু কিছু জায়গা থেকে মসজিদের অত্যন্ত প্রয়োজন হলে ওই পুকুর ওই মসজিদই পাবে। শ্মশানের জন্য ওই পুকুরটা হিন্দু ধর্মাবলম্বীর বা শ্মশানের জন্য প্রয়োজন হলে ওটা শ্মশানই পাবে, অন্য কেউ পাবে না। শ্মশানের উন্নতির যে কথাটা বললেন, আমার ইচ্ছা আছে প্রত্যেকটা শ্মশানে ওই কালী মন্দিরের মতোই একটা লাশ ধোয়ার ঘর এবং লাশ দাহ করার যে ব্যবস্থাটা ওইখানে আছে। অত ভালো না হলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটা খুব বেশি বসে না যেন এই কাজগুলো আমরা করতে পারি। ঠিক আছে, এই কাজগুলো যেন আমরা করতে পারি। এছাড়া ধরেন যে আমরা বগুড়ার মানুষ, আজকে আমরা যখন বগুড়ার প্রধানমন্ত্রী পাই, আপনারা নিজেরা জানেন আমাদের বগুড়া একটা এয়ারপোর্ট করা হয়েছিল, ওই সেই বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 2020 সালের দিকে। এই এয়ারপোর্টটার আলোর মুখ দেখেনি, মানে এই এয়ারপোর্টটার আমরা কেউ বিমানে চলতে পারিনি, এটা চলে গেছে পরে সেনাবাহিনীকে বা বিমান বাহিনীকে দিয়েছে। এখন কিন্তু এই এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, অর্থাৎ এখন আমাদের যে ছেলেমেয়েরা আমাদের সন্তানরা যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যায় প্রবাসী হয়ে, তাদেরকে আর ঢাকায় বিমানে উঠতে হবে না, এইখানে উঠবে বিদেশে। দেখেন আজকে যদি শহীদ জিয়া মেডিকেল কলেজটা না থাকতো, মেডিকেল কলেজ হসপিটাল না থাকতো, আপনি বলেন আপনাদেরকে এখান থেকে যাইতে হতো রাজশাহী বা ঢাকা, আমাদের বগুড়ার চিকিৎসা ব্যবস্থা ওরকম ছিল না। ওইটা ছিল জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা একটা উন্নত চিকিৎসা ব্যবস্থা আমরা বগুড়াতে পাই, তাই না? আপনি গিয়া দেখেন ওইখানে কি পরিমাণ ভিড়। তো এটাও আপনারা দোয়া করেন, তারেক সাহেব বলেছেন আগামী দিনে আমাদের হাতে সঠিক ক্ষমতা আসে তাহলে ঢাকার সমমানের হসপিটাল উন্নয়নটা আপনাকে চিন্তা করতে হবে না, উন্নয়নটাকে ওরকম চিন্তা করতে হবে না। শুধু উন্নয়ন না, আমি আপনাদের কথা দিতে পারি, আমি এখানে নেতৃত্ব আসলে আপনাদের যে কোনো আপদ বিপদ মুসিবত আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি আপনাদের সন্ত্রাসী চাঁদাবাদী থাকতে পারবে না। আপনারা সনাতন ধর্মের মানুষ, আপনারা কোনো সংখ্যালঘু নয়, এদেশে যারা জন্মগ্রহণ করেছেন, আপনি ওই দেশের নাগরিক, আমি জন্মগ্রহণ করছি, আমি ওই দেশের নাগরিক।
আমাদের দেশের যে অধিকার নিয়ে আমি বেঁচে থাকবো, আমি চলাফেরা করব, আমি ধর্মকর্ম পালন করব, আপনারাও সমভাবে একই অধিকার নিয়ে আপনারা চলাফেরা করবেন, শিক্ষা ব্যবস্থা থাকবে, ধর্ম পাবেন, চিকিৎসা পাবেন, ধর্মকর্ম করবেন, এর মধ্যে কোনো ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। সবাই মিলে এই দেশটাকে একটা শান্তিপূর্ণ দেশ বানাতে চাই। কারণ আগে যেটা ছিল, আজ থেকে 20 বছর আগে আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ছিল, কিন্তু আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সমাজে কোনো বিভক্ত আমাদের ছিল না। কিন্তু এই 20 বছরে আমরা সমাজকে আমরা বিভক্ত করে ফেলেছি। আমরা আগামী দিনে এই বিভক্ত রাজনীতি আমরা দেখতে, বিভক্ত রাজনীতি থাকবে, কিন্তু সমাজকে আমরা বিভক্ত হতে দিব না। ঐক্যবদ্ধ থাকবো। সমাজের একটা অনুষ্ঠান হলে আমরা যারা প্রধান গ্রামের মানুষ, গোটা সমাজের মানুষ মিলেমিশে এরপরে রাজনীতি থাকবে। বিগত দিনে আমরা দেখেছি মিথ্যা মামলা, অন্যায় অত্যাচার আমাদের জেলে দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি করি না। আগামী দিনে আমরা কারো উপরে আমরা মিথ্যা মামলা হইতে, রাজনৈতিক কোনো মিথ্যা মামলা হবে না এলাকায়। সবাই আমরা নির্বিঘ্নে সুন্দরভাবে শান্তিতে এই দেশ বসবাস করতে চাই, এটাই হলো আমার অঙ্গীকার। এখন হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন নির্বাচন আসলে অনেকে ভালো ভালো কথা বলে। আপনারা আমরা দেখেছি আমাদের প্রতিপক্ষ জামাত এসে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, এই কথাটা আমাদের কানে আসছে, সত্য মিথ্যা আপনারা জানেন। কিন্তু আপনারা চিন্তা করে নির্বাচনের আগে যদি আমি টাকা দেওয়ার কথা বলি, এতদিন আমি কোথায় গেছিলাম? তার মানে আমার একটা ভালো উদ্দেশ্য, এটা না অন্য উদ্দেশ্য নিয়ে আমি টাকাটা দেবো। একটা মানে যদি আপনার মসজিদ মাদ্রাসায়, এতিমখানা কিংবা মন্দিরে পয়সা দেয়, তার একটা উদ্দেশ্য থাকে যে এই উদ্দেশ্যটা দিয়ে আমি নিজে উপকৃত হব, সৃষ্টিকর্তার পক্ষ থেকে, পাশাপাশি এই এলাকার মানুষ উপকৃত হবে। দুইটা উদ্দেশ্য থাকে। আর এটা নির্বাচনের সময় যদি আমি টাকা দিই, তাহলে কি হবে? উদ্দেশ্য কি হলো? আমি ভোট দেওয়ার জন্য টাকা দিই। উদ্দেশ্যটা সঠিক না। আমরা 20 বছর ধরে রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সেটা হলো সমস্ত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। ভোট যাকে ইচ্ছে তাকে দেবে, তাই না? এটা এই দিয়ে আমরা রাজনীতি করেছি। এখন যদি ভোট কেউ বিক্রি করে, তাহলে তো এই 16-20 বছর আমাদের যে আন্দোলন সংগ্রাম, এটার তো কোনো লাভ হলো না, হলো? এবং ওরা আরো একটা জিনিস করছে, সেটা তো বাড়িতে আসে মা বোনের কাছ থেকে বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে, আইডি কার্ড নিয়ে যাচ্ছে। হ্যাঁ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভোটের আগে ওখানে টাকা দিয়ে বলবে যে টাকা দিলে ভোট দেন। এটা এরকম যদি কেউ আসে, তাকে ঘেরাও করে রাখা, পুলিশে খবর দেন, আমাদের খবর দেন, পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এটাও নয়। না না, আপনারা জামাতের লোক এটা করছে ভাই এলাকায় এসে। সেই জন্য এর মধ্যে কিছু কিছু মানুষ আমরা অনেক সময় বলার চেষ্টা করছি যে এরকম বিএনপি জামাত জাতীয় বিএনপি লাঙ্গল বা নৌকাকে আমরা একদিন দেখলাম, জামাতকে দেখিনি। কথাটা সঠিক না। 1971 সালে জামাত ক্ষমতায় ছিল। আপনারা জানেন, আপনারা এই দেশে থাকতে পারেন। এখান থেকে ম্যাক্সিমাম হিন্দু ধর্ম থেকে ইন্ডিয়া, তখন ক্ষমতায় কে ছিল? তখন জামাত ছিল। আবার যদি ওইরকম কোনো মৌলবাদী শক্তি আসে, আবার কিন্তু এই দেশ বিপর্যয়ের মধ্যে পড়বে। যেটা বললেন ওনাদের মা, আসলে এটা ঠিক। হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মানুষ নৌকায় ভোট দেয়, এটা গোটা দেশে প্রচলিত, ঠিক। কিন্তু নৌকা যেহেতু নাই, কিন্তু নৌকার বিপরীতে যে বড় যে যারা শত্রু, সেটা কিন্তু জামাত। অতএব আপনারা যদি ভোটটা দিয়ে এখানে ধানেশি ছেড়ে দেয়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারা আমাদের চেয়ে বেশি হয়। কারণ ওরা হচ্ছে মৌলবাদী দল। তাই এ ব্যাপারে সজাগ হন। ভোটের দিনে যেন আপনারা সমস্ত মা বোনেদের সঙ্গে নিয়ে আপনারা ভোটে গিয়ে আপনারা যেন ভোটটা দিয়ে আসেন, যে আমাদের ক্যান্ডিডেট নাই, আমাদের পছন্দের ব্যক্তি নাই, আমরা ভোট দিতে দেবো না, এরকম যেন না হয়। দেশটার যেন ক্ষতি, নিজের যেন ক্ষতি না হয়। ঠিক আছে, এই হলো বক্তব্য। আসেন আমরা সবাই মিলেমিশে দেশটাকে আরো সুন্দর, সমৃদ্ধিশালী এবং উন্নয়নের দেশ, আমাদের সম্ভাবনাময় একটা দেশ তৈরি করি। এরপরেও কিছু কথা আছে। আমাদের তারেক রহমান সাহেব একটা 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা দিয়েছেন। তার মধ্যে একটা যে হচ্ছে ফ্যামিলি কার্ড মানে হলো প্রত্যেকটা পরিবারের মা বোনদেরকে বা মহিলাদেরকে আমাদের মা বোনদের মহিলাদেরকে এরকম একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে 2,500 থেকে 3,000 টাকার পূর্ণ প্রতি বছর প্রতি মাসে সে এই টাকাটা পাবে। 2,500 থেকে 3,000 টাকা এটা দেওয়া হবে মহিলাদের।
হাতে মহিলাদের হাতে দেওয়ার উদ্দেশ্য হলো এই, তারেক রহমান সাহেব যেটা বলেছেন, আমরা কোনো পুরুষের যদি এটা দেই, মাসে যদি 3,000 টাকা পাই, এই 3,000 টাকা নিয়ে দেখা যাচ্ছে যে বিকালবেলা চায়ের দোকানে বসে থেকে নিজে তা খালো, এই অন্য এক চা খাওয়া এই টাকাটা খরচ করে ফেলবে। আর আমাদের মাদেরকে বা মহিলাদেরকে এই টাকাটা দেওয়া হলে তারা এইভাবে খরচ করবে না, তাদের সন্তানের জন্য বা সংসারের জন্য কিছু পয়সা হয়তো খরচ করতে পারে, কিন্তু কিন্তু সিংহভাগ পয়সা তারা জমা করবে। জমা করে বছরের শেষে বছর ধরে 30,000 বা 35,000 টাকা যদি হয়, তাহলে 20 থেকে 25,000 টাকা হয়তো বছরে তারা কী করবে, জমাবে। জমায় বছর শেষে তারা এই টাকা সংসারের কোনো উন্নতি, ধরেন ছাগল বা বাছুর, এই ধরনের ক্রীড়া সংসারের উন্নতি হবে, সেই দিক চিন্তা করে এই কার্ডটা মহিলাদের জন্য করা হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ ক্ষমতা গেলে এরকম একটা করে আপনারা প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবার একটা করে এই কার্ড পাবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড থাকবে। এই কৃষি কার্ডের মাধ্যমে তারা ন্যায্য মূল্যে সার, কীটনাশক ওষুধ সব কিছু পাবে। এদের একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। তাই ভুল না করে, ভয় না করে আসেন সবাই মিলে আমরা এই 31 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা সবাই আগামী 12 তারিখে যেন ধানের শীষের পক্ষে নির্বাচনটা দিয়ে এই ভোট দিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন। সালাম আলাইকুম।